কঠিন দৃশ্যের জন্য চাই সহজ কৌশল, তাহলে দৃশ্য আঁকানোর প্রসেসটা এক ধাপ এগিয়ে থাকে। প্রথমে আমরা আর্ট পেপারের একদম মাঝ বরাবর সোজা একটা দাগ টেনে নেব এবং এই দাগের ওপরে এক স্কেল পরিমাণ আরও একটা সোজা দাগ টেনে নেব। এই দুটো দাগ থেকে এখন আমাদের দৃশ্য আঁকা শুরু হবে। প্রথমেই এই পাশে আমরা ইংরেজি একটা প্রথমকার লেটার এ এঁকে নেব। দেখো, এরপরে এখানে আর একটা ছোট এ আঁকাবো। প্রথমকার বড় এটা দেখো আমি 2 মেজারমেন্ট দাগের মাঝে করেছি এবং পরেরটা ছোট রেখেছি। এরপরে এই দাগটাকে ডাবল করলাম, এই দাগটাকেও ডাবল করে দিলাম। ছোট মাথায় থেকে সোজা একটা দাগ টেনে নিচে বাঁকা করে টানলাম এবং 2 দাগ মিলিয়ে দিলাম। বড় মাথায় থেকে একটা দাগ টানলাম এবং ছোটটার সাথে লাগিয়ে দিলাম। দেখো আমাদের একটা ছোট এবং বড় ঘরের চালা হলো। এরপরে আমরা দুটো খুঁটি বের করব। মাঝে দুটো খুঁটি বের করলাম, এখান থেকে একটা বড় খুঁটি বের করব, এখান থেকে একটা ছোট খুঁটি বের করব। এখন ছোট ঘরের 3টা খুঁটি মিলিয়ে দেব। এরপরে বড় ঘরের জন্য একটা খুঁটি বের করলাম, এটার সাথে মিলিয়ে দিলাম এবং দেখো বাঁকা করে এইটা ছোট্ট করে লাগিয়ে দেব। আমাদের দুটো ঘর হয়ে গেল শুধুমাত্র দুটো ছোট বড় এ দিয়ে। এরপরে চিকন করে নিচে ধারি এঁকে দিলাম দাগ টেনে। এই যে আমাদের মেজারমেন্ট যে দুটো দাগ দেখছো, এই দাগ থেকেই আমাদের দরজা হবে। দেখো আমি একদম দাগ পর্যন্তই গিয়েছি, ওপরে যাইনি। দুটো দরজা এঁকে ফেললাম। এরপরে রাউন্ড করে একটা জানালা এঁকে দিলাম এবং জানালার মাঝে দাগ টেনে দিলাম। দরজার মাঝেও একটা করে দাগ টেনে দেব। এরপরে এই 2 ঘরের পিছনে আমি একটা কলা গাছ আর্ট করব। সেই জন্য দেখো বাঁকা করে একটা দাগ টানলাম, মাথায় থেকে এনে কোনা করে আবার টেনে কোনা করে এই যে লাগিয়ে দিলাম। এপাশে একই নিয়ম, মাথায় থেকে টেনে কোনা করে আবার টেনে কোনা করে এভাবেই তোমরা পাতাগুলো এঁকে ফেলবে। দেখে নাও এবং শিখে নাও। আমি এখানে মোট 5টা পাতা আঁকাবো, 2 পাশে 2টো আর ওপরে একটা। দেখো ওপরকার পাতাটার আমি 2 সাইডেই করব, 2 সাইডেই করে দিলাম। এরপরে এইখানে আমরা একটা বড় গাছ আঁকাবো। প্রথমেই একটা ভি এঁকে নেব। এই ভি থেকে দেখো আমাদের কিভাবে ডালপালা বের হয়। ছোট বড় আমরা ভি আঁকবো। এখানেও একটা ভি এঁকে নিলাম, এখানে একটা ছোট্ট ভি আঁকাবো, আবারও দাগ টেনে বড় ভি, এখানে একটা ছোট্ট ভি। এরপর এখান থেকে টেনে এই ঘর পর্যন্ত নিয়ে আসবো। দেখো গাছটা আমরা ঘর পর্যন্তই দেব। এখান থেকে টেনে আবারও এই ঘর পর্যন্ত নিয়ে এসে দেখো কোনা করে শিকড় এঁকে দিলাম। এই ডালটা কাটা, তাই আমরা গোল করে দিলাম। ওই ডাল থেকে আমরা কোনো পাতা বের করব না, আর বাকি ডালগুলো থেকে আমরা পাতা বের করব। দেখো আমি আমার ডালপালাগুলো এঁকে নিয়েছি। এরপরে হাতটা একটু রাউন্ড করে করে কাপা কাপা করে, পেন্সিলটা একটু কাপা কাপা করে তোমরা গাছের পাতাগুলো এঁকে ফেলবে। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী যতটা গাছটা প্রশস্ত বা বড় করতে চাও সেই অনুপাতে গাছের পাতাগুলো এঁকে ফেলবে। প্রথমে ভি দিয়ে ডালপালাগুলো এঁকে নেবে, তারপরে পাতাগুলো দিতে থাকবে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সমস্ত পাতাগুলো দিয়ে নিচ্ছি। দেখো সহজে এবং কৌশলে আমি দৃশ্যটা আঁকছি। এরপরে কি করব, দেখো এই যে 2 দাগ দেখতে পাচ্ছ, মেজারমেন্ট যে প্রথমে 2 দাগ দিয়েছিলাম, এই 2 দাগের একদমই মাঝ বরাবর আমরা একটা সোজা দাগ টানবো। আমাদের ওই প্রথমকার মেজারমেন্ট দাগের কাজ শেষ। এরপরে আমরা ওই দাগ দুটো মুছে ফেলবো, ও দুটোর আমার কোনো কাজ নেই। এখন এই মাঝখানে যে দাগটা দিলাম, এটাই থেকে আমরা দূরের গাছপালাটা বের করব। দেখো একই নিয়ম, হাতটা একটু কাপা কাপা করে রাউন্ড করে করে, পেন্সিলটা একটু কাপা কাপা করে তোমরা দূরের গাছপালাটাও এঁকে ফেলবে। আমি গাছের পাতা যেভাবে এঁকেছিলাম দেখো হয়ে গেল। এখানে আমরা একটা সূর্য আঁকাবো, অর্ধবৃত্ত করব, বড় সূর্য আঁকাবো এবং একটা দাগ ছোট এবং একটা দাগ বড় করলেই সূর্যের রশ্মি হয়ে যায়।
এরপরে এখান থেকে ধরে এই পর্যন্ত টেনে নিয়ে আসব। দেখো টানলাম সোজা, একটু বাঁকা করে, আবারও সোজা টানলাম, আবারও একটু বাঁকা করলাম এবং আবারও সোজা টেনে দেব। দেখো আবারও সোজা টেনে দিলাম। আমাদের এই দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো এখন ডাবল করে দেওয়ার পালা। এই দাগগুলো ডাবল করে দিলে কি হবে, যে মনে হবে যে উঁচু স্থান ঘরের সাইডটা আর এইটা নিচু স্থান। এবং এখানে আমরা দেখো কিছু ঘাস অ্যাড করে দেব, গরুর শিংয়ের মতন করে বা উল্টো ভি চিকন চিকন করে টেনে দিলে আমাদের ঘাস হয়ে যাবে। এই ঘাসের ওপরেই দেখো আমি কিছু ফুল অ্যাড করে দেব, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। এই যে গোল গোল করে দেবে এবং মাঝখানে একটা করে নোক্তা দিয়ে নিলাম এবং দাগ টেনে দিলাম। হয়ে গেল আমার ফুল। রং করার পরে আমার দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। আমি ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি তোমাদের রং করাটাও দেখায়, তাই আমি রং করাটা স্কিপ করে সরাসরি রংটাই করে দেখিয়েছি। রং করার পরে আমার দৃশ্যের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।